আল্লামা আলিমউদ্দিন দৌলতপুরি হুজুরের ডাক আসে, আল্লামা শেখ হিলাল আহমদ হরিপুরির যদি ডাক আসে, লক্ষ্মীপুরি হুজুরের যদি ডাক আসে, ইসকনকে বাংলার জমিনে নিষিদ্ধ ঘোষণা করার জন্য যদি আমাদেরকে রাজপথে নেমে রক্ত দিতে হয়, যদি শহীদ হতে হয়, মাথায় কাপড়ের কাফন পরে ইসলামকে রক্ষার জন্য কারা কারা জীবন পর্যন্ত বিলিয়ে দিতে তৈরি, হাত তুলে দেখায় দাও। আল্লাহ পাক তৌফিক দান করেন, পড়েন আমিন। আরো মহব্বতে পড়ি আমিন। কোরআনে কারীমের ছোট্ট একটা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট এক টুকরা হাদিসও আপনাদের সামনে পাঠ করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে মুখতাসার কিছু আলোচনা রাখবো। আপনারা আমার সাথে আছেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল যেন কুরআন সুন্নাহর সত্য সঠিক কথাগুলো আমার জবান থেকে বের করে দেন, আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন, পড়েন আমিন। আর একটু মহব্বতে পড়ি আমিন। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নবীজিকে জানিয়ে দিচ্ছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গোটা পৃথিবীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল অসংখ্য অগণিত নবী এবং রাসূল, কেউ বলেন 1,24,000, কেউ বলেন 2,24,000, বর্ণনাটি যদিও সঠিক না, অসংখ্য অগণিত নবী এবং রাসূল আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। কাউকে নির্দিষ্ট কোনো জাতির জন্য, কাউকে বা নির্দিষ্ট কিছু সময়ের জন্য, কাউকে বা নির্দিষ্ট কিছু দিনের জন্য, নির্দিষ্ট কিছু গোত্রের জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল নবী এবং রাসূল করে প্রেরণ করেছিলেন। আমাদের নবীজিকে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল নির্দিষ্ট কোনো জাতির জন্য পাঠান নাই, নির্দিষ্ট কোনো গোষ্ঠীর জন্য পাঠান নাই, নির্দিষ্ট কিছু সময়ের জন্য পাঠান নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে জানায়া দেন, قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানায়া দেন, কুল, ওগো নবী আপনি জানায়া দেন, গোটা পৃথিবীর মানব মণ্ডলীকে জানায়া দেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, তোমরা জেনে রাখো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই পৃথিবীর জমিনে অসংখ্য গণিত নবী এবং রাসূল প্রেরণ করেছেন। কাউকে নির্দিষ্ট কিছু জাতির জন্য, কাউকে বা নির্দিষ্ট কোনো এলাকার জন্য, কাউকে বা নির্দিষ্ট কিছু সময়ের জন্য। নবী আমার, আপনি গোটা পৃথিবীর মানব মণ্ডলীকে জানায়া দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নির্দিষ্ট কোনো জাতির জন্য পাঠাই নাই, নির্দিষ্ট কিছু এলাকার জন্য পাঠাই নাই, নির্দিষ্ট কিছু সময়ের জন্য পাঠাই নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি গো, আমি আল্লাহ আপনাকে গোটা পৃথিবীর জন্য নবী এবং রাসূল হিসাবে, গোটা পৃথিবীর জন্য রহমতের নবী হিসাবে পাঠাইছি। সুবহানাল্লাহ। खिलकत से मिली किसको ये आली न सही है, खिलकत से मिली किसको ये आली न सही है, तो फख्र रसूल हाशिमी और मुत्तलबी है। अल्लाह ने बनाया तुम्हें सुल्तान मदीना, अल्लाह ने बनाया तुम्हें सुल्तान मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, अशजार में रहते हैं नबूवत की शहादत, अशजार में रहते हैं नबूवत की शहादत, तशकीक कमर में रही अंगुल की इशारात, दुनिया से हर एक जुल्म सितम तुमने मिठाया,
दुनिया से हर एक जुल्म सितम तुमने मिटाया, असनाम से काबा को भी पाकीज़ा बनाया, असनाम से काबा को भी पाकीज़ा बनाया। গোটা পৃথিবীর মানব মণ্ডলের জন্য রহমতের নবী হিসাবে এই পৃথিবীর জমিনে আপনার আমার নবীজিকে প্রেরণ করেছেন কে? আরেকটা আওয়াজ করে বলুন, প্রেরণ করেছেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আমার আপনার নবীজির বৈশিষ্ট্য ঘোষণা করে বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, নবী আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই পৃথিবীর জমিনে গোটা পৃথিবীর জন্য শুধু রহমতের নবী হিসাবে প্রেরণ করেছি তাই না, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে সর্বোত্তম চরিত্রের অধিকারী বানায়া এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছি। আমার মুসলমান ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ব্যক্তি আসতো, নবীজির চেহারা মুবারকের দিকে যে ব্যক্তি গভীর দৃষ্টিতে দেখতো, নবীজির সাথে যে ব্যক্তি কথা বলতো, নবীজির কথা যে ব্যক্তি শুনতো, নবীজির আচার ব্যবহার যে ব্যক্তি দেখতো, নবীজির ব্যবহারে মুগ্ধ হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। কোন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের কাজ শুরু করছেন, ধীরে ধীরে মানুষজন কালেমা পড়ে মুসলমান হইতেছে। মক্কায় এক লোক আসছে, যার নাম হচ্ছে জিমাদ। কি নাম? বহুয়া মিন আজদে শানুয়া। আজদে শানুয়া একটা জায়গার নাম আছে, ওই জায়গা থেকে নিয়ে আইছে মক্কায়। সে কি করে? ওয়াকানা ইয়ালকি মিন হাযিহির রিহ, মানুষের গায়ে যদি খারাপ বাতাস লাগে, জিনবুত লাগে না মানুষের গায়ে, তো জিনবুত লাগলে সে জারফুক কইরা দেয়, এরকম জারফুক কইরা মানুষের জিনবুত ছুড়ায়। এরকম আছে না? তদবির করেছে আপনাদের এলাকায় আছে না? আবু জাহেল উতবা সাহেব তার দাওয়াত করে আসছে, ভাই আসো, তাড়াতাড়ি আসো, খুব সময় মতো আসছো। কেন রে ভাই, কি হইছে? নাউজুবিল্লাহ, কিন্তু জুড়ে কইয়েন। আমার মুসলমান ভাইয়েরা, আবু জাহেল উতবা সাহেব কইতাছে যে আমাদের এলাকায় মোহাম্মদ নামে এক লোক পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আর জুড়ে কোন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। ওই লোকের সাথে মনে হয় জিনে আসর করছে, মানুষদের জাদু করতে পারে আর মানুষদেরকে মুসলমান বানাইতেছে। তুমি আসছো ভাই, সময় মতো আসছো, এক কাজ করো, তুমি হের লগে দেখা করো, হেরে একটু ভালো কইরা তোমার জীবনের সবচেয়ে বড় যে ফু, এই ফুটাই তুমি দিও। যদি এর শরীরে যত জিনভূত আছে আর তার পাগলামি আছে, এগুলা যদি ছুটাইতে পারো, তোমারে আমরা বড় কইরা বকশিশ দিব, হাদিয়া দিব। নাউজুবিল্লাহ। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। এক তাই নাকি? বলে হ। বলে কোনো চিন্তা কইরেন না, নো টেনশন। আমি যেই জায়গায় গেছি আমার দেখলেই জিনভূত দিছে দূর। আমি যে এলাকায় গেছি জারফুক করা লাগে না, আমারে দেখলেই জিনভূত দৌড় দেয়। আপনারা যার কথা কইতেছেন এর কাছে আমারে নিয়ে যান, আমি যদি তার সামনে গিয়ে শুধু বইসা থাকি, জিনভূত দৌড়াইয়া পালাইবো। নাউজুবিল্লাহ। চিন্তা করেন কারে জারফুক করতে চায়, কারে জারফুক বুঝছে না, বুঝছে না, নতুন নতুন মনে করছে অন্য হুজুর। আমার মুসলমান ভাইয়েরা, মুসলিম শরীফের বর্ণনা, জিমাদ চলে গেছে নবীজির খেদমতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে হাজির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, হে মুহাম্মদ, শুনেছি তোমার সাথে নাকি জিনভূতে আসর করছে, তুমি নাকি পাগল হয়ে গেছো। আমি হচ্ছি জিমাদ, আমি মানুষের জিনভূত তারাই। হে মুহাম্মদ, তুমি আমার সামনে একটু কথা বলো, তোমার কথা বলা শুনে আমি বুঝতে পারবো কিরকম জিন তোমারে আসর করছে। আমি এমন জারফুক করে দিব, তোমার সব জিনভূত দূর হয়ে যাবে। নবীজি মুস্কি হাসি দিয়ে কথা বলা শুরু করলেন, ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد জিমার ডাক দিয়ে বলে হাসবুকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ থেমে যাও, আর সামনে তুমি আগবাইরো না। যেই কথাগুলো এতক্ষণ শুনাইলা বড় মজা লাগে, আরেকটা বার শুনাইবানি। নবীজি আবার শুনাইতে আরম্ভ করলেন, ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد জিমার ডাক দিয়ে বলে বড় মজা লাগে, আরেকটা বার শোনাও। নবীজি আবার তৃতীয়বারের মতো শোনায়া দিলেন, ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد তৃতীয়বার নবীজির জবান থেকে এই খুতবা শুনে জিমার চোখের পানি ছেড়ে দিছে, বাচ্চাদের মতো কান্নাকাটি শুরু করেছে। জিমার ডাক দিয়ে বলেন, সামি'তু কাওলাস সাহারা ওয়া সামি'তু কাওলাল কাহানা ওয়া সামি'তু কাওলাশ শুআরা ফামা সামি'তু মিসলা কালিমাতিকা হাউলা।